এরকম ভাবে আজকে ক্যামেরার সামনে আসার মানে হলো যে একজন আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছিল যে দিদি তুমি চান করে উঠে তোমার চুল কিভাবে শোকাও, তোমার মতোই আমার হেয়ার লেন্থ, তো তুমি একটু ওটা ভিডিওতে দেখাবে যে হেয়ার ড্রায়ার ইউজ করি না, বাট কিভাবে তুমি টাওয়ালটা বাঁধো। এইভাবে কিছুই না, সিম্পল এটা হচ্ছে আমার একটা রেড টাওয়াল, চুল শোকাতে বেশ ভালো, এইভাবে করে বাঁধি। আর তারপরে স্কিন কেয়ারটা শেয়ার করতে বলেছি। বেসিক্যালি আমি কোনো স্কিন কেয়ার করি না, মানে সময় পেলে মাঝে মাঝে করি, বাট সবসময় করি না। বাট তুমি বলেছো বলে আজকে আমি তোমার রিকোয়েস্টে এভাবে স্টার্ট করছি। আর ডে টাইমে সানস্ক্রিন ইউজ করাটাই বেস্ট। এই ডট অ্যান্ড কি এর এই সানস্ক্রিন স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট যদিও আছে, বাট আমি এত করি না সত্যি কথা বলতে বলাতেও। তবে এখন একটু হালকা করে মেকআপ করবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে একটু আইব্রোটাকে একটু শেপ করে নেবো হালকা করে। আমার আইব্রো এমনি ডার্ক, জাস্ট একটু হালকা করে টাচ আপ মারলেই হয়ে যায়। পুচকি পড়ে গেছে, ওকে তুলতে গেছি, গিয়ে এসে তারপরে মেকআপ করছি আর ক্যামেরার সামনে বক বক করছি। হঠাৎ করে তাকিয়ে দেখো আমার ক্যামেরাটা পজ আছে, একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি, বুঝেছো, খুব লাইট কালারের হালকা করে। এই আইশ্যাডো প্যালেটটা না MIB এর, এটা এখন আর পাওয়া যায় না, অনেক দিন আগে কিনেছিলাম। বাট এর পিগমেন্টেশনটা এত ভালো পিগমেন্টেড, সমস্ত শেডগুলো অলমোস্ট সব শেডই আছে বলতে পারি। এখানে একটা মিরর ছিল, সেটা আমি হটিয়ে ফেলে দিয়েছি কারণ এমনি ডলডল করে নোট ছিল। এরপর আমি একটু হালকা করে কাজল লাগিয়ে নিচ্ছি। কাজলটা হালকা লাগাবো ভেবেছিলাম, কিন্তু বেশি হয়ে গেছে। পাউডার লাগিয়ে জাস্ট একটু সেট করে নিচ্ছি, ফাউন্ডেশন লাগাচ্ছি না। ব্লাশ লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সুইস বিউটি। মাস্কারা, আমার ফেভারিট ফেসেস কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে। আমাকে যে রিকোয়েস্ট করেছিল চান করার পরে স্কিন কেয়ার শেয়ার করতে, আমি পুরো মেকআপটাই শেয়ার করে দিলাম। ইয়াররিংসও পরিনি। এই ইয়াররিংসটা আমাকে আমার বোন দিয়েছিল। পারফিউমটা কিভাবে মিস করা যায়, এটা হচ্ছে আমার ফেভারিট। এখন আর পাওয়া যায় না, যেগুলো আমার ফেভারিট হয় না সেগুলো আর আমি মার্কেটে পাই না। স্মেলটা দারুণ। এখন কি করলাম জানো, স্নান করলাম, রেডি হলাম, সাজগোজ করলাম। আমি না বেশি ভিডিও তুলতে ভুলে গেছি। হ্যাঁ, আমি দুটো ভিডিও তুলেছি, আমি তোমার পাঠিয়ে দিয়েছি। মুখ লাল হয়ে গেছে একদম। হ্যাঁ রাখো রাখো রাখো। ওই তো ওর মধ্যে রেখে দাও। কি না রাস্তার হাত প্লিজ দিচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতক্ষণ পরে ভিডিওর ইন্ট্রোডাকশনটা এইভাবে দিচ্ছি, কারণটা হচ্ছে তোমাদেরকে মেন কথাটা তো বলাই হয়নি। আজকে হচ্ছে মার্চের 24 তারিখ, আর এখন বাজে 1টা বাজতে 2-3 মিনিট বাকি, মানে 1টাই ধরো বাজে। ওরা সবাই বাজার থেকে ফিরলো। আজকে আমাদের একটা ইফতার পার্টির প্ল্যান করা হয়েছে। তো কাকিমা গেছিলো, আমার হাজব্যান্ড গেছিলো, লাবণ্যদি গেছিলো বাজারে, সব বাজার করে নিয়ে এসছে। তার মধ্যে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমিও যাবো ভাবছিলাম, বাট পুচকির শরীরটা অতটা ঠিক লাগছিল না বলে আমি ভাবলাম এই রোদের মধ্যে বাচ্চা নিয়ে আমি না গেলেই অসুবিধা যখন নেই, তাহলে আমি আর যাবো না। তো ওরা কিছু বাজারের ভিডিও করেছে, একটা দুটো ক্লিপ আছে, সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমরা চলেছি। আজকে আমাদের বাড়িতে ইফতার পার্টি আছে। আমরা ইফতার পার্টি বাজার করতে যাচ্ছি। হ্যাঁ, টিমটা দেখিয়ে দিই একবার। এই যে একজন চলেছে, এই আরেকজন চলেছে। হ্যাঁ, আর আমার দায়িত্ব পড়েছে এখন মানে BTS বিহাইন্ড দ্য সিনসের ছবি তোলার এবং ভিডিও তোলার। এগুলো আমাকে পরে রোজিকে দিতে হবে, কারণ বড় ভিডিওতে যাবে এগুলো।
এরপর বাজার টুকরো টুকরো ভিডিও তুলে দেবো। বাজার কমপ্লিট হয়ে গেছে। এখানে মাকে দেখা যাচ্ছে ওই একটু দূরে পিঙ্ক শার্টেতে বারুদা, আর আমিও আছি সঙ্গে। আমরা চলেছি, আমি বাকি বিটিএস ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, যা আছে তাই রোজিকে দেওয়া হবে, আর কি করা। এবার আমার কাজ হচ্ছে যে এখানে রান্নাঘরটার যে অবস্থা সব কিছু ক্লিন করবো। এবার সব রেডি শেডি করতে হবে, কেননা অনেক কিছু আছে তো রেডি করার। হ্যাঁ, কোনো কাজই হয়নি। আমি চান করেছি, পুচকিকে চান করিয়েছি, ওকে ঘুম পাড়াতে গেছিলাম, ও ঘুমায়নি, আর আমি রেডি শেডি হয়ে গেছি। তো এখন আমি এবার সব কাজগুলো একের পর এক করবো। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই হচ্ছে আমার না নোজ পিনটা। রাত্রে মানে বালিশের সাথে আমার নোজ পিনের এই নিচের এটা আটকে গিয়ে মানে খুলতে পারছিলাম না। ও তো একটু খুলে দিয়েছে, কিন্তু এটা আমি এখন আর পরতে পারছি না, বুঝেছো। আমি এবার এটাকে চেঞ্জ করে মানে এমনি যে গুজি দেওয়া যেগুলো হয় সেটা নেবো, কারণ এটা আমার পরতে খুব অসুবিধা হচ্ছে। তো এখন এটাকে খুলে রাখতেই হচ্ছে, আমার কাছে এক্সট্রা আর নেই, ওই জন্য আমার এখন নাকে বর্তমানে কিছু নেই, বুঝেছো। এটা খুলতে হয় না আমাদের আফটার ম্যারেজ, বাট তবুও আমাকে এটা খুলে রাখতে হবে। আর ইমিডিয়েটলি আজকে তো আমরা বেরোতে বোধহয় পারবো না, তো কালকের দিকে বেরিয়ে চেষ্টা করবো এটা চেঞ্জ করে নিয়ে আসার। আচ্ছা, ওরা যেহেতু বাজারে গেছিলো ওই জন্য আমি ভাবলাম কি ততক্ষণে আমি একটু চান করে রেডিটা হয়ে যায়, বেকার টাইম ওয়েস্ট না করে, কারণ যখন বাজার থেকে ফিরবে তখন আমি কাজগুলোকে কমপ্লিট করবো। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমার ঘরের কাজগুলো অনেক বাকি, সেগুলোকে কমপ্লিট করবো। শেষ করে উঠতে পারছি না, একের পর এক চলেই যাচ্ছে, কাজের শেষই হচ্ছে না। এখন এই সবই হয়ে গেছে, শুধু এবার বাসনগুলো মেজে নেবো, তারপরে ওদিকে হাত দেবো। 1:25 বাজে, এখন যথেষ্ট টাইম আছে, যথেষ্ট। এগুলো মেজে টেজে নেবো। বাড়ির জন্য আলাদা করে চিকেন মানে রান্না হবে, তো সেজন্য আমি সবকিছু কাটাকাটিগুলো করে নিচ্ছি বসে, যেটা আমার করার কাজ। এখন বাজে 2 বাজতে 15 মিনিট বাকি। আমাদের বাড়ির জন্য যে চিকেনটা নিয়ে এসছে, আমি ওই চিকেনটা এখন বসিয়ে দিচ্ছি রান্না করতে। চিকেনটা ধুয়ে নিয়েছি। বাড়ির চিকেনটাও অনেকটাই নিয়ে এসছো, বাড়ির চিকেন তো অনেকটাই নিয়ে এসছো। আচ্ছা, চিকেন পাকোড়ার চিকেনটা কোথায়? ও, ঘুম থেকে উঠতে লেট হলে না সব কাজ পিছিয়ে যায়। তো ভাত বসিয়ে দিলাম, আর চিকেনটা রান্না করে নিচ্ছি, হয়ে গেলে খাবো। আজকে একটু খেতে দেরি হয়ে গেছে, প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। এবার খেয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করবো। আর মেয়ে একখানা গোটা ব্রেড এখন খেলো, আর আমার সাথে ভাত খাবে। চিকেনটা হয়ে গেছে আমার, আমি আর পুচকি চিকেন দিয়ে ভাতটা খেয়ে নেবো, ওই জন্য তুলে নিলাম। আর এই চিকেনটাকে এবার ঢেলে নেবো আলাদা কড়াইতে, যেটা কড়াইতে আছে এটাকে আলাদা ঢেলে নেবো কোথাও। এত জোরে বক্স বাজাচ্ছে এখানে, আমি বলছি কিসের আওয়াজ হচ্ছে। ওই মাঠে, ওখানে একটা মাঠ আছে, এখান থেকে দেখা যাবে না, সেই মাঠে। যাই হোক, পুচকিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি মেয়ে ঘুমিয়ে গেছে, এবার আমি ঘুগনিটা বসিয়ে নেবো, ঘুগনিটাকে রান্না করে নেবো।
ওয়াশিং মেশিনে কাপড় নিয়েছিলাম, হয়ে গেছে। ঘুগনিটাকে বসিয়ে দিলাম। আমি ঘুগনির আলুটাকে ছোটো ছোটো করে এইভাবে আগে করে নিয়ে তারপর ঘুগনিটাকে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রসেস। ঘুগনিটাকে ঢেলে দিলাম। ঘুগনিটা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি না, ওই জন্যে হয়তো বেশি সময় লাগবে না। এটা আমার হোমমেড মশলা। এটার মধ্যে ধনে জিরে, তারপর হচ্ছে তোমার মৌরি, এগুলোকে শুকনো কলাই ইয়ে করে ভেজে দিয়েছিলাম, তো এটা একটু দিয়ে দেবো। ঘুগনি ডান। ঘুগনিটা তো হয়ে গেছে, এবার আমি বানাবো হচ্ছে সিমাই। একটা হয় সিমাই ভাজাই পাওয়া যায়, আজকাল নতুন উঠেছে। আর একটা হয় হচ্ছে তোমার সিমাইকে ভাজতে হয়। তো আমার হাজব্যান্ড ওই যেটা ভাজতে হয় ওটা নিয়ে এসছে, কেননা ও বলে যে ভাজা সিমাইটা কীভাবে না কীভাবে ভেজে রাখে। তো সেই সিমাইটাকে আমি এখন ঘিয়ে ভেজে নিচ্ছি, আর কাজুটাকেও ঘিয়ের মধ্যে ভেজেই নিলাম, আর ভেজে দুধ দিয়ে দেবো আর কি। সিমাইটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি ফলগুলোকে ধুয়ে নেবো, ঠিক আছে? শসা কুচিও নিতে হবে, এমনিও কাটতে হবে, আর ডালিম, সবেদা, জামরুল, লাল জামরুল, এগুলো একটু ধুয়ে কাটতে বসতে হবে। আচ্ছা, এরপরে আছে আপেল। মৌসুমি লেবু, আঙুর। কালকে আমরা গেছিলাম না আগরপাড়াতে, দাঁতের ডাক্তার গেছে, তো আসার সময় স্টেশন থেকে এগুলো কিনেছিলাম 7টা 50 টাকা। কত বড় হয়ে যাচ্ছে সাইজে। এগুলো সব ধুয়ে এখন কাটা হবে। দুটো রেখে দিই, অনেক বড় তো, 4টেটা এখন হয়ে যাবে। আচ্ছা, আরে আমি ভিটামিন সি মাখাচ্ছে। ভিটামিন সি, আমার তো ভাইকে বলা হয়েছিল ভিটামিন সি। ভিটামিন খাবে? মা বিয়েতেও দিতে হবে শসা, পুরো শসা দিও না। ও আচ্ছা, তো শসা কি আর নেই নাকি? না, শসা সব কুচিয়ে ফেলেছি আমরা। কি আর নেই ফ্রিজে আছে? না, শসা দিও না। ঘুগনিতে তো শসা দিতে হবে। পেঁয়াজ দিয়েছি। তার লঙ্কা কিছু রাখতে দিচ্ছি আমি। লঙ্কা কুচিয়ে। এটা হচ্ছে আমার ফেভারিট। ট্রেনে এটা বিক্রি হয় তো, ওটা আবার ওই ছোলাটাকে রেখে দিয়ে তোমার ই করে, মানে ছোলার বেরিয়ে যায়, অঙ্কুর বেরিয়ে যায়। হ্যাঁ, অঙ্কুর বেরিয়ে যায়, ওইটা ভালো, ওইটা ভীষণ ভালো। ওটা রাখতে হবে, দুদিন আগে থেকে ভিজাতে হবে একদম। আরে বলবেন না, দুদিন আমি 3 দিন ভিজিয়েও পাইনি। না, জলটাকে ঝরিয়ে দেবে, জলটা ঝরিয়ে একটু করে এরকম হবে, তারপরে জল বার করে দিয়ে রেখে দিতে হবে। ও নিজে থেকে বেরিয়ে যাবে, তাহলে তো করতে হবে এটা। আমি কি আনবো মা? কি আনবে? বিটনুন? হ্যাঁ, লাগবে কি মনে হচ্ছে। ওদের আছে তো ভর্তি একেবারে। ভিটামিন স্ত্রী মাখা হচ্ছে একদম। চুপ করো। আমার মা আচ্ছা, স্ত্রী টমেটো দিতে পারিনি, আমি নিচে থেকে নিয়ে আসছি। কি টমেটো টমেটোর একটু খামতি হয়েছে, চাপ নেই। হ্যাঁ, টমেটো আমাদের শেষ হয়ে গেছে। টমেটো আমাদের অন্য দেশ থেকে আসবে।
আমাদের বিদেশ থেকে টমেটো আসবে, আমেরিকা থেকে আসবে। মাথাতে বেঁধে আছে, আমার চুল ভিজে দেয়, ভিজে আর শ্যাম্পু করাতে এক্ষুনি চুল ছড়াবে চতুর্দিকে। হয়ে গেছে। আমি শুধু বেগুনিগুলোকে ভেজে ভেজে তুলছি। এই যে হচ্ছে বেগুনি। যেটা হয়েছে পুদিনা পাতার ব্যাপারটা হয়েছে, হচ্ছে ঠিক আছে। ফ্রিজে ওটা আমাদের গ্লাসের কম পড়ে গেছে, যে এই শরবতটা ওটা সব ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরাম্যান। আমি একটু ব্রেনে আনলাম যে ঠিক হবে। ক্যামেরাম্যান গুলোকে দেখো, ক্যামেরাম্যান গুলোকে দেখো, সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে গেছে, বৌদি নাচ করছে। এবার বসে পড়ো কাকিমা, এসো বসে পড়ো, আসুন আসুন আসুন। আগের দিনে বলেছিল, এটা এতে রথের মেলায়, এখন হোলিতে। আর পলি বৌদি না খেয়ে দেখেই বলে দিয়েছে যে ভালো হয়েছে ঘুগনিটা। কি খাচ্ছ? খাচ্ছ না কেন? আমি খাচ্ছি ঘুগনি। ওটা কাকিমা বানিয়ে নিয়ে এসছে, চিকেনের। খাবো না আজকে রাত্রিরে, আর কিছু হবে না। আজকে আমাকে বালুদা ওইখানে জল ভর্তি বলছে আজকে রাত্রিরে কিছু হবে না। তোমাদের তো একটা চপেই ডিনার হয়ে যায়, সেখানে চপের সাথে এত কিছু আছে। হ্যাঁ, একটা চপে একটা বেগুনি আর একটা চিকেন পকোড়াতে আমাদের ডিনার হয়েছে। সবই হবে। মা কনফিউজড হয়ে গেছে, এত কিছু হ্যাঁ, তোমারও জানা উচিত, এটা ভিটামিন সি বলে। ছোলা, শশা, তারপরে লেবু দিয়ে যেটা ট্রেনে বিক্রি হয় ছোলা মাখা, সেটাই। এর মধ্যে লঙ্কা দিয়েছেন না? তুমি এটাতেই খাবে, এটাতেই ভালো। রং দেখেই তো বলতে যাচ্ছে। কালকে আমরা স্টেশন থেকে আসার সময় 7টা মোসাম্বি 50 টাকাতে কিনেছিলাম। কি গো, ওরকম রিয়াকশন কেন? মানে পাগলা হয়ে যাওয়ার রিয়াকশন। তাই বুঝতে পারছিস? ওটা পাগলা হয়ে যাওয়ার রিয়াকশন। হ্যাঁ, উনি এটা খেয়ে পাগলা হয়ে গেছে। ও রিয়াকশন বুঝতে হবে। কি ভালো খেতে মুসাম্বিটা, বিভৎস ভালো খেতে। কালকে 1 কেজি ডালিম 50 টাকাতে ভালো বিক্রি হচ্ছিল, নেয়নি। হ্যাঁ বললো, তুইও তো বললি সকালে। দাম এমনিতেও বেশি হ্যাঁ, এই সিজনে, এখন সিজন না actually। শোন ভালো। আর কিছু কিনে নিচ্ছিলাম। মুসাম্বিটা প্লিজ খাও, বিভৎস ভালো খেতে। আমি ভাবছিলাম যে মেনু কম হয়ে গেছে। বলবো বেশটা কাল দুপুর অব্দি কিছু খেতে হবে না, বুঝেছো? খাচ্ছি এখন একবার। হ্যাঁ, পাপড়টা খাও। ফাটিয়ে দিয়েছিস রে? বেগুনিটা না খুব ভালো হয়েছে। ফাটানো ছিল, আগের দিনও ফাটানো ছিল। বেগুনিটা তুমি তো বলে দিলে। তবে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা আর বলি না। আমি কারণ আছে, আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা আবার বলিনি। হ্যাঁ না, একটু আদা রসুন বাটা, এটা মা বলেছিল আমাকে, মা বলেছিল একটু সামান্য আদা রসুন বাটাটা দিবি, পেস্ট ভালো লাগবে। এই বেগুনের মধ্যে, বেগুনের ব্যাটারটার মধ্যে একটু দেবে, ভালো লাগবে খেতে। ভালো হয়েছে খেতে না? একটা দাও দেখি, একটা দাও। বাপি দাদা বেগুন পছন্দ, বেগুনি পছন্দ করেন, খান খান। হ্যাঁ, ও এই এই কি হচ্ছে? জিনিসটা ভুলে গেছি রেখে দিই। এই এতদিন তো খাওয়াই হয়নি। চিকেন পকোড়া। এই আমাকে
আরেকটা জিনিস দেবে, ওই লাল একটা দাও না। কি জামরুল? জামরুল ও যাবো খেয়ে দেখলাম না এখন। হ্যাঁ সেই জন্য এটা তো আমি প্রথম খাবো। হ্যাঁ আমি লাল জামরুল জীবনে প্রথম খাবো। আপনি হ্যাঁ কি বলছেন? সত্যি খাইনি কোনোদিনও এটা জামরুল। তুমি কোনোদিনও খাওনি? আমি তো খেয়েছি আগে। আমাদের বাড়িতে সাদা জামরুলের গাছ আছে খুব। দেখি দেখি আমাকে একটা দাও দেখি। স্বাদ হয় না না একদম তাই না। ভালো করে মিষ্টি পাই না। কাকিমা মেঝেতে চাঁদটাকে দেখো। হ্যাঁ পূর্ণিমার চাঁদ মেঝেতে দেখো। দোল পূর্ণিমা না, পূর্ণিমার চাঁদটা দেখা যাচ্ছে মেঝের মধ্যে। মেঝেতে পুরো পূর্ণিমার চাঁদের ভিডিও তো বলছিল। আমি একদিন যাচ্ছি, হঠাৎ যেতে গিয়ে ভয় পেয়ে গেছি। আমি ভাবছি কী ব্যাপার, তারপরে দেখছি কি ওটা চাঁদ পুরো জল জল করে। দাও চিকেন পকোড়া আমার হাতে একটা দাও। এটা ভালো বুদ্ধি। যেমন ডিফারেন্ট টাইপের খাবার থাকলে কি ভালো লাগে না খেতে? আমাকে আপেল যেটা যেটা খুশি খাও, যেটা খুশি খাও, এখানে সব রকম কিছু আছে। এটার মধ্যে এটা কি ভালো লাগছে খেতে, তাই না? একটা ব্যাপার আছে, এটার মধ্যে কয়লা গরম করে একটা বাটিতে দিয়ে একটু ঘি দিয়ে স্মোক করে দিয়েছে। আচ্ছা, স্মোকি। স্মোকি ব্যাপারটা। কিসের মধ্যে? একটা ছোট বাটিতে আগে কয়লাটা গরম করে বুঝেছো? এরকম খুশি হতে পারে, কোনো ধরো ছেলে না অন্যরা বসে আছো, হঠাৎ পান্তা মাথাটা ঘুরিয়ে বলে আজকে তুমি ঘুগনিটা খুব ভালো বানাচ্ছ। রোমান্টিক ক্যামেরা অন থাকলে এসব কথা বলে না, অফ ক্যামেরাতে এসব বলে। ক্যামেরাই বললো না, হয় ভেতরে ব্যাপারটা গেল না, যখন তখন বললো আচ্ছা, ওর চিকেন পাকোড়াটা ওর ভালো লেগেছে। মনে হচ্ছে আগের দিনও পকোড়া খাচ্ছিল, ওর আজকেও ভালো লেগেছে। চিকেন পকোড়াটা ভালো লেগেছে। ও সেদিন না পকোড়া খাচ্ছিল, এখন তো পকোড়াগুলো ও খেয়েছে। চিকেন, মাছ আর মাংস। ডিম ডিম ও এই তিনটে জিনিসই ভালোবাসে। হ্যাঁ, ভাত খাবে শুধু বলেছে। শুধু আর শুকনো ভাত খাবে খেলে। ঘুগনিটা খুব ভালো হয়েছে। ঘুগনিটা আজকে ভালো বানাচ্ছে। তুমি একটাই না এই লোকজনের সামনে বলে বলছো নাকি সত্যি সত্যি বলছো? শোনো, আমরা বিশাল খাওয়া দাওয়া করছি এখানে, বিশাল একটা আসর বসেছে খাওয়া দাওয়ার, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কুশ, আগে দেখে দিল, খুব ভালো হয়েছে। এই যে পুচকিও খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, এদিকে লাবণ্যদি, ওদিকে হাজব্যান্ড তো এত কিছু আছে। আমরা অনেকক্ষণ ধরে খেয়ে যাচ্ছি, এখন শেষ হচ্ছে না, আর এখন অনেকক্ষণ ধরে চলবে খাওয়া। এই চাল নাই? চাল আছে। চাল আছে, গল্প চলছে, খাওয়া চলছে, ভালো চাল রয়েছে। শিমুইটা লাস্টে খাবো একদম। এখানে সব কিছু আছে। এখানে মিষ্টি, এই শোন, মিষ্টি, ফল ফল, ফল কাটা থাকলে তো অসুবিধা নেই তো রে। আস্তে আস্তে দাঁড়াও, এক্ষুনি কেউ বলে এখন সবে 7টা বাজতে 15 মিনিট বাকি, রাত 10টা 11টা পর্যন্ত টাইম আছে তোমার হাতে খাওয়ার। খাও, আরামসে খাও। আপেল একটু হাতি দেয়নি এত। ওটা গরম করতে পারে তাই না? হ্যাঁ, ততক্ষণে খবর পড়ে যাবে। আর বাপিদার আর আমাদের অবধি, কালকে লাঞ্চ অবধি ঠিক আছে, বসে রাখবো, হ্যাঁ। কাল লাঞ্চ অবধি আমরা সেট আছি, বুঝেছেন? বাবিদার পায়েসের ঠিক হয়েছে মিষ্টি। এই বাবু তুমি ভিটামিন সি খেলে না? বারোটা এটা ভালো। কি? জীবনের প্রথম ইফতার পার্টি। কি বলছে? 70তম কোনতম? ইফতার পার্টি হবে 70তম। 70তম? আর তোমাদের লাইফের ফার্স্ট? মুশকিল না? কলেজে গিয়ে আর ওর 70তম। এটা বোঝা যাচ্ছে যে ও রমজান মাসে রোজা রাখে। আমি তো জানি না যে বছর আগে জন্মের এটা। কোন দিকে হয়? ও, বলিবদি জানতেও না যে কখন হবে, ওই জন্য দেরি করে এসছে। আমি তো বললাম ওকে, ও জানে না। না না, তখন তো তোকে বললুম। আমি জানতাম না, আমি ভেবেছি ওই সন্ধ্যাবেলা সাতটা। আমি ওকে সেই জন্য বললাম যে ইফতার টাইমটা বলো। ওকে বললাম যে আমি ভেবেছি সন্ধ্যাবেলা ওই সন্ধ্যেবেলা একটা আজান দেয় জানো, সন্ধ্যেবেলা একটা আজান দেয়, এখানে তো শোনা যায় না গাড়ি ঘোড়ার আওয়াজের কারণে, ওই টাইমটাতেই হয়।
সন্ধ্যাবেলা একটা আজান হয় তো ওটা শোনা যায় না, ওই আজানটাতেই রোজাটা ভালো। রাত্রে শোনা যায়, দিনের বেলা শোনা যায় না, রাত্রে শুনতে পায়। দিনে শোনা যায় না কেন বলো তো? গাড়ি ঘোড়ার আওয়াজের কারণে। ওখানে পরিষ্কার বলে দিত, মানে স্যারি থেকে আমি যদি মাজার থেকে জেগে আমি কাজ করতাম তো মাজার থেকে শোনা যেত স্যারি কা ওয়াক্ত আব শুরু হো রাহা হ্যায়, স্যারি কা ওয়াক্ত খতম होने के पंद्रह मिनट बाकी। বেলগাছিয়াটা তো মানে ওই নন বেঙ্গলি মুসলিম থাকে তো ওই জন্য ওরা হিন্দিতে অ্যানাউন্স করে। सहरी का वक्त खत्म होने में 10 मिनट बाकी है, अब एक ही मिनट में सहरी का वक्त खत्म होने वाला है। बोले ये ना तो बदले ना बदले কলেজে হিন্দিটা বাংলাতে সেহরি খাবার সময় আর 5 মিনিট আছে, 5 मिनट बाकी यार। 5 মিনিট আর 2 মিনিট শেষ হয়ে গেল। লাস্ট পর্যন্ত আর আমাদের ওখানে তো সে যখন অনেকটা ছিল মানে ওটাই লাস্ট বাইট, ওর পরে আর নিও না। হ্যাঁ সেটাই, হ্যাঁ ওর পরে আর মুখে ঢুকিয়ে ওর পরে আর মুখে ঢুকেও না। की पूरी सहरी करे কি গো, পাঁপড় দাও, পাঁপড় দাও। এই আমার রোজা পেট খাবো। পুরো ভরে, আমি এ দিয়ে ও দিয়ে খেয়ে আচ্ছা পাঁপড় খান, বাপিদাকে পাঁপড় দাও। আপনাকে সবকিছু শেষ করতে হবে না, 2 মিনিট 2 ঘন্টা টাইম দিন আমার। ও কারণে জিজ্ঞেস করতে খাবার দিয়ে টিভিতে বাচ্চাদের চালু সবাই টিভি দেখে থাকো। আমিও ঠিক বলতে আমি একটা আঙুর নিয়েছি, আমি দেখে উঠে দাঁড়ালে খাবারগুলোকে নিচে নামাতে হচ্ছে। শুয়ে পড়েছে কার্টুন দেখতে দেখতে, কিন্তু আমাকে দেখাতে বললাম না যে এখন উল্টে দেবো হচ্ছে শুয়ে পড়াম তোকে দেখাচ্ছি। এদিকটা খালি না, ওদিকে যাবে না, আমার ওদিকে যাবে না, আমি তো ওটা দেখে দেখলাম। ওইটা আমার না 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 তো কি কি হ্যাঁ তো হ্যাঁ 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 তো কি? ও আচ্ছা হ্যাঁ 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 কি কথা চল অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে ইলেকশন সিজন। ব্যাপারটার মধ্যে মজা ছিল রিজু। আমি তো বাজছি না, ভালো হচ্ছে না, আলোতে চোখটা মুচকিয়ে মতন যাচ্ছে। আরে ও কি করে জানলো কাকিমার নাম বিলাই? চুপ, কি করে জানলো কাকিমার নাম বিলাই? ও কি করে জানলো গো তোমার নাম বিলাই? খাওয়া দাওয়া শেষে এখন গল্পের আসর বসেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র গল্পের আসর। বস বস বহু মিত্র, চারটে আচার, তারপরে বলেছে দে দত্ত ধর কর, আরো আছে, আরো 4টে আছে। গুহ না, গুহ ওপরে, দত্ত ওপরে, হ্যাঁ, ঘোষ ঘোষ মিত্র গুহ। আমাদের টাইটেলই তো বুঝে পাচ্ছি না।
আমাদের তো আচ্ছা তারপর হচ্ছে দে আছে। দত্ত ধরকর। আমার একটা জামাইবাবুর লস্কর, বড় বড়দির বর হচ্ছে বৈদ্য টাইটেল, আমরা মণ্ডল। হ্যাঁ বিশ্বাস আছে, বিশ্বাস সরকার। 90% converted। মুসলিম নাম না, না না, হয় কনভার্ট, আমার জামাইবাবুর টাইটেল হয় কনভার্টেড নয়। আমার একটা বন্ধু আছে জোয়া আহমদ বলে, আরেকটা কি বলে লস্কর। লস্কর, বিশ্বাস আছে, তারপরে সরকার আছে, গায়ের আছে। যে আমার বন্ধুটা আমার কথা বলছে ও হলো আব্দুল শাফি মুসলমানও হতে পারে, খ্রিস্টান চৌধুরী, এরা সব সরকার, বিশ্বাস, ও ও এরিয়া হ্যাঁ, চৌধুরী। আমার বড়জামাইবাবুরা বৈদ্য টাইটেল, মেজবাবুরা লস্কর টাইটেল, আর ওর তো কোনো টাইটেলই নেই। ওর তো পুরোটা নামই মনে হয়, টাইটেল কিছু বুঝি না। বলছি যে মির্দার যেখানে শো করতে যায়, ধর মিরাক্কেলের মির, আচ্ছা যেখানে শো করতে যায়, মীর নামটা অনেকেই শোনেনি, মাইকের ওপর মিহির লিখে দেয়। আচ্ছা মিহির, মিহির নামটা শুনেছি, মীর নামটা আরে মনে আসছে আমাদের যে না। কাজের লোক সেই তো বলছো, একদম বলছে মিহির আছে না, আর মিহির না মীর, ওর নাম মিহির আরে আছে, ওর বাবার নাম হলো মীর সুলতান আলী। হ্যাঁ, ওরা কি সবাই সুলতান আচ্ছা, ও আর তুমি কি একই টাইমে একই পিরিয়ডে কি ই করতে, ওই মেয়ে একসাথে কাজ করতে? সঙ্গেই দুজনে বলছে। হ্যাঁ। এই যে মিট এ বাপিদা, তুমি জানো ও আর লাবণ্য দিয়ে একসাথে রেডিওতে ই করতো? অ্যাকচুয়ালি লাবণ্য দিয়ে আর যে ছিল, তুমি জানো এটা? রেডিও মির্চিতে কাজ করতো। লাবণ্য দিয়ে বলেছে বলে আমি জানি, রেডিও মিউজিক আমি শুনি না, আমি জানি না। না না, আর এখন আমি নেইও এখন আগে আগে অনেক আগে আগে আমি হ্যাঁ, ওগুলো আমি শুনেছি 90-টা শুনেছি, আমি শুনেছি। হ্যাঁ না ওর কাছে না ওই শোটা আমি আগেও শুনতাম। ছোটবেলায় শুনতাম, বড় হ্যাঁ, একটা সময় রেডিওর খুব চলতো। রেডিও একটা অ্যাসপিরেশনাল, রেডিওতে জোরে চলে। ইন্টারনেটটা হয়েছে রাত্রিবেলা ঘুমিয়ে পড়তে হ্যাঁ, কানে ওই 90s-এর গানগুলো শুনতাম। বলতো এই কি করছে, এই যে কই কিছু না, তো ব্যবহার বন্ধ। আমি গেল আবার একটু ইন্টারনেটটা বেশি ওই সময়টাতে না প্রচুর রেডিও শুনতাম। মিতার বউ হিন্দু ভট্টাচার্য, কে মিতার বউ। ও তাহলে তো মীর তোমাকে নিশ্চয়ই চিনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেনে, খুব ভালো করেই চেনে। করার পরেও আমি বললাম যে কবে কথা হচ্ছিল, এই শীতকালে কথা হচ্ছিল, ওর পিঠে তাহলে ওকে একদিন ডাকো আমাদের এখানে। বাবা হয়ে যাবে না হলো না, ডাকো, বলবে কি মুখে মাস্ক লাগিয়ে ই করে। না সত্যি গো, একদিন ডাকো না গো, এখানে এলে ডাকবো। একদিন ডাকো তাহলে। স্ট্রাগল করছে, বিভৎস স্ট্রাগলের ওর ফুটকা আছে, দুজনে আবার ফুড ব্লগার না, ফুটকার সাথে তা ও প্রচন্ড মাটির লোক। আমি এমনিও বলে রেখেছিলাম তুমি খালি সময় পেলে একদিন এসো। তুমি হ্যাঁ কুটিটা বলে না একটা লটারি লটারি, ডিয়ার লটারি। বিয়ের লটারি। তুমি তো মুর্শিদাবাদের লোক, নামেতে মিরও আছে, বুঝে একদম না, একদম মিঠা বলে সঙ্গে আমার কানেকশন নেই, যদি তুমি বার করেছো কি নচিকেতাকে না আমার ভীষণ পছন্দ, নচিকেতা আমার ভীষণ পছন্দের। না আমি তখন পেটে একদিন আমি ডাক্তারের ওখানে গেছি চেক আপে, ঠিক আছে, আমি বসে আছি, হঠাৎ করে দেখি দরজা ঠেলে নচিকেতা ঢুকছে। এবার আমি হঠাৎ করে দেখি পাচ্ছি আমার বড্ড চেনা লাগছে, আর আমি নচিকেতার ভীষণ বড় ফ্যান, মানে ওর গান আমি শুনতে খুব ভালোবাসি কলেজ থেকে। কি তুমিও কাকিমাও? আমি নচিকেতার অনেক গান শুনেছি, এখনও শুনি, আমার খুব ভালো লাগে ওকে। এবারে হঠাৎ করে এসে দেখছি পাশে এসে বসলো, আমি শরীরটা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, শরীর খারাপ অবস্থাতে ডাক্তার এই তো মেরি ট্রাস্ট আছে না, মেরি, এবার পাশে এসে একদম বসেছে, আমি কিছু বলতেও পারছি না, মানে মনে মনে হচ্ছে যে একটা ভিডিও করি বা একটা ছবি তুলি, খুবই শরীরটা খারাপ তখন। হ্যাঁ, আর বলাও হলো না, চলে গেল। নচিকেতা আবার আমাকে পাড়াচ্ছে, তাই নাকি? পাইপ পড়াচ্ছে। ভাই পাড়াচ্ছে রে। আচ্ছা, আর ওকে যে নচিকেতা করে তুললো, সেটা হলো কিন্তু বারবার বলে ক্যান্সার না। হ্যাঁ ও পীযূষ কান্তি সরকার। ও চেহারা কিন্তু একদম ঠিক না। মনে হয় খুব লাজুক টাইপের না, অতটা মুখ খুলে কথা বলতে পারে কি স্পষ্ট ভাষায় কথা বলে একদম, এটাই আমার ভালো লাগে ওর। সেটা সাক্ষাৎকারে সেটি তো অবস্থা একটা গান হয়েছে, ওনা ওইটার উচ্চারণ করতে পারছে না, তাহলে হয়তো শরীর খারাপ। আমি খাবো না, ঠিক আছে।
এই আজকে অনেক ভালো সময় কাটলো, সবাইকে টাটা, গুড নাইট। ভীষণ ভালো সময় কাটছে। আর তুমি ঘুগনি না রোজ রান্না করে ডাকবে আমাকে। ঘুগনিটা বেশি করে বানিয়ে নিও। হ্যাঁ, চলো। আমাদের লাইফের ফার্স্ট ইফতার পার্টি আর আয়ুষের লাইফের 72nd ইফতার পার্টি দারুণ হয়েছে। যতবার সেটাকে তুমি জানো, সেটাকে বলো। আর আয়ুষের মায়ের জীবনের প্রথম ইফতার পার্টি, আর ছেলের 72তম। ছেলের 72তম ইফতার পার্টি আমরা দারুণ কাটিয়েছি। বিভৎস আমাদের ইফতার পার্টি হচ্ছে। এখনো আমরা এতগুলো খাবার খেয়ে উঠতে পারিনি। এর মধ্যেও আছে এই সেই ছোলাগুলো ছোলাগুলো খেয়েছো? আমি বলছিলাম নিয়ে যেতে। ফ্রিজে তুলুন ওটাকে। কালকে এসে খেয়ে যাবে। ফ্রিজে তুলুন ওটা 3 দিন চলে যাবে। সাবধানে যেও, বাড়ি পৌঁছে সবাই জানিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ, আরেক পার্টি বাকি আছে, হালিমের পার্টি। কালকে চায়ের পার্টি আছে, মানে একটা শেষ হবে তার সাথে আর একটাকে অ্যাডভান্স বুক করে রাখা হবে। আমাদের কাছে একটা গোলাপি আবির আছে। ছবিটা গুড নাইট। ওটা হচ্ছে আসল দোল খেলা, ওরা মারো বলে ছবি। ওটা হচ্ছে আসল দোল খেলা। এই টাটা করছে। আওয়াজ করছে। বুঝতে পারছে না ব্যাপারটা কি করছে সবাই। পিক আপ করে নেব দাদা। এই ওই তো ওই তো করছে তো, ওই মানে ওটা করছে তো। দেখেছো, সাথে সাথে শিখে গেল। শুধু একটু কথাটুকু বলতে পারো, ব্যাস বাজি খেলা শেষ হয়ে যাবে আমাদের সবার। হ্যাঁ, দেখো সাথে সাথে করে করছে, দেখো মুখটা যদি কিছু শেখাতে হয় না, এমনি বাচ্চাদের তাড়াতাড়ি। দেখেছো? হাই রে, এইসব শিখিয়ে দিচ্ছেন? আপনার কি এই থেকেই টেনশন হচ্ছে যে রাস্তায় কোন ছেলেকে গিয়ে যদি ফোন করে? এরকম এরকম করছে। আমার তো দাদা আমার কিছু না বুঝেই করছে। তার 9 মাসে এসো এসো, এ আসবে না, এ আসবে না, দেখেছো? এসো এসো। ফল বেশি ছিল, আমি সেটাকে ক্লিং র্যাপ দিয়ে এইভাবে করে ফ্রিজে রেখে দেবো, তাহলে একদমই গন্ধও হবে না, আর একদম ঠিকঠাক থাকবে। এই দুটোকে র্যাপ করে নিয়েছি, এবার ঢুকিয়ে দেবো ফ্রিজে। আর এই ছোলাটাও বেশি ছিল, ওটাকেও ঢুকিয়ে দিলাম। সবাই চলে গেল, প্রচুর গল্প টল্প হলো, ঠিক আছে। আরও ওই জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, ওই যে ওখানে ওই জায়গাটাতে program হচ্ছে। ওই জায়গাটাতে প্রোগ্রাম হচ্ছে, ওই যে ওখানে প্রোগ্রাম হচ্ছে, ওটা দেখাচ্ছি। প্রচুর আড্ডাই আর কি হলো। চলো ভিডিওটা শেষ করি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। কালকেও আবার তোমার সন্ধ্যেবেলাতে আড্ডা আছে, ঠিক আছে, কাকিমাদের ঘরে চা পার্টি আছে কালকে, চা পার্টি। তো চলো আজকে বাই, টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকো, গুড নাইট।